রেশনে আর নয় চাল আটা গম সরাসরি গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টের টাকা কোন কোন রেশন কার্ডে কত টাকা করে দেওয়া হবে, অর্থাৎ কোন ক্যাটাগরির কার্ডে কত টাকা করে দেওয়া হবে, RKSY 1 রেশন কার্ডধারীদের কত টাকা করে দেওয়া হবে, SPHH রেশন কার্ডধারীদের কত টাকা করে দেওয়া হবে। বর্তমানে কম বেশি প্রত্যেককেই একটি খবর শুনতে পাচ্ছেন যে রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা হচ্ছে এবং রেশন দোকান থেকে গ্রাহকদের যে খাদ্যশস্যগুলি দেওয়া হয় সেই খাদ্যশস্যের মূল্য সরাসরি গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে নগদ হিসাবে দেওয়া হবে। এর জন্য কেন্দ্রের সরকারের তরফে প্রত্যেকটি রাজ্য সরকারকে প্রস্তাব পাঠানো হয়েছে। এবার রাজ্যের সরকার যদি এই প্রস্তাবে সহমত দেখায় তবেই কিন্তু গ্রাহকেরা খাদ্যশস্যের পরিবর্তে রেশন দোকান থেকে সরাসরি ব্যাংকে টাকা নগদ পাবে। এই প্রস্তাবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তথা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রস্তাবের কোনো রকম আপত্তি না জানিয়ে ইতিমধ্যে কেন্দ্রীয় খাদ্য গণবন্টন মন্ত্রকের যুগ্ম সচিবকে ইতিমধ্যেই কিন্তু একটা চিঠি পাঠিয়েছে। সেই চিঠিতে কি কি বলা হয়েছে, তো এখন স্বাভাবিকভাবে প্রত্যেক রেশন কার্ডধারীদের মনে একটাই প্রশ্ন যে এই রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করার জন্য আপনাদের কি কোনো কাগজপত্র কোথাও গিয়ে কি জমা করতে হবে, বা কোন প্রসিডিওরে এই রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা হবে, বা রেশনে খাদ্যশস্যের পরিবর্তে কোন হিসাবে আপনাদের ব্যাংকে টাকা দেওয়া হবে, A to Z আপডেট আজকে এই ভিডিওতে আপনাদের জানাতে চলেছি। ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আশা করি সমস্ত বিষয় বুঝতে পারবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, অন স্ক্রিন এই আপডেটে নরেন্দ্র মোদী সরকার রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণের প্রস্তাব দিয়েছিল, তাতে আপত্তি না জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার জানালো আধারের মাধ্যমে রেশন কার্ডের মালিকদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য পাওয়া যেতে পারে। কেননা প্রত্যেকেরই বর্তমানে আধারের সঙ্গে ব্যাংক লিঙ্ক রয়েছে, কাজেই আধারের তথ্য ইনপুট করলে প্রত্যেক রেশন কার্ড গ্রাহকদের ব্যাংকের তথ্য মিলবে বলে ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে। বন্ধুরা, রাজ্য সরকারের এই অবস্থান নিয়ে এখন সিঁদুরে মেঘ দেখছে রেশন ডিলার থেকে কৃষকদের সংগঠন। কেন এমনটা? কেন্দ্র রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট যোগের প্রস্তাব দেওয়ার প্রশ্ন উঠেছিল। মোদী সরকার কি তাহলে ভবিষ্যতে রেশনে চাল গম বিলির বদলে ব্যাংক অ্যাকাউন্টে নগদ ভর্তুকির পথে হাঁটতে চাইছে? অর্থাৎ কেন্দ্রের সরকার কি তাহলে ভবিষ্যতে রেশনে চাল গম বিলির বদলে গ্রাহকরা যে পরিমাণে চাল গম পায় তার পরিবর্তে কি সরাসরি তার মূল্য নগদ হিসাবে টাকা ব্যাংকে দিবে? এখন রাজ্য আধারের মাধ্যমে রেশন কার্ড ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্য জোগাড় করে ফেলার প্রস্তাব দেওয়ার পরে রাজ্যের খাদ্যসাথী প্রকল্পের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। বন্ধুরা দেখুন, এখানেই বলা রয়েছে আধারের সঙ্গে রেশন কার্ডের সংযুক্তিকরণ আগেই হয়েছে, আবার আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টও সংযুক্তিকরণ হয়েছে। 28শে ফেব্রুয়ারি কেন্দ্রীয় খাদ্য সচিবদের সঙ্গে রাজ্যের খাদ্য সচিবদের বৈঠক হয়, অর্থাৎ কেন্দ্র খাদ্য সচিব রাজ্যের খাদ্য সচিব উভয়দের মধ্যে কিন্তু বৈঠক হয়। সেখানে কেন্দ্র প্রস্তাব দেয় যে এবার রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্তিকরণ করা হোক। সেজন্য নতুন রেশন কার্ড বিলির সময় যখন পরিবারের প্রধানের, অর্থাৎ পরিবারের প্রধান যে থাকবে তার যে EKYC ফর্ম পূরণ করা হয়, তখন রাজ্য সরকার রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণের পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য নিয়ে রাখার কিন্তু ইতিমধ্যে একটা প্রস্তাব দিয়েছে। বন্ধুরা, এই আপডেটে স্পষ্ট বলা রয়েছে এই প্রস্তাবে পশ্চিমবঙ্গের খাদ্য সরবরাহ দপ্তরের বিশেষ সচিব সোমবার কেন্দ্র খাদ্য গণবন্টন মন্ত্রকের যুগ্ম সচিব রবি শঙ্করকে একটি চিঠি পাঠান। সূত্রের খবর, ওই চিঠিতে রাজ্য জানিয়েছে রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট যোগের বদলে অ্যাকাউন্টের তথ্য ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন NPCI থেকেই পাওয়া যেতে পারে। কেননা NPCI এর মাধ্যমে আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্তিকরণ আগেই হয়েছে, কাজেই এই NPCI এর মাধ্যমে কিন্তু গ্রাহকদের ব্যাংকের তথ্য মিলবে বলে ইতিমধ্যেই রাজ্যের সরকার জানিয়েছে সেই চিঠিতে। দেখুন, এখানেই কিন্তু বলা রয়েছে রিজার্ভ ব্যাংক 2017 এবং 2018-তে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার প্যান কার্ডের সঙ্গে সংযুক্তিকরণ বাধ্যতামূলক করেছিল। পরে অবশ্য সুপ্রিম কোর্ট রায় দেয় যে সব ব্যাংক অ্যাকাউন্টে সরকারি প্রকল্পের ভর্তুকি জমা পড়ছে না, সেগুলির সঙ্গে আধার যোগের প্রয়োজনই নেই। যদিও প্রায় সব ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধারের সংযুক্তিকরণের জোর দিয়ে থাকে, তাই NPCI এর মাধ্যমেই হয়। তাই NPCI এর কথা উল্লেখ করেছে রাজ্য। তো বুঝতেই পারছেন, এই NPCI এর মাধ্যমেই কিন্তু সমস্ত কাজ হয়, কাজেই এই NPCI এর কথা উল্লেখ করেছে চিঠিতে রাজ্য সরকার। রেশন ডিলাররা মনে করছে রাজ্যের উপর মহলকে না জানিয়ে খাদ্য দপ্তরের শীর্ষ আমলারা কেন্দ্রের কথায় এই অবস্থান নিচ্ছে।
সর্বভারতীয় ফেয়ার প্রাইস শপ ডিলার ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু বলেন মনে হচ্ছে বিধানসভা ভোটের আগে রাজ্যকে অন্ধকারে রেখে রাজ্যেরই কয়েকজন শীর্ষস্থানীয় আমলা কেন্দ্রের অঙ্গুলি হিলে নিয়ে খাদ্যসাথী প্রকল্প বন্ধের চক্রান্তে নেমেছে। তাই কেন্দ্রের প্রস্তাবে আপত্তি না জানিয়ে উল্টে এক ধাপ এগিয়ে যাচ্ছে তারা। এটা হলে খাদ্যসাথী প্রকল্পের মতো চাষিদের থেকে সহায়ক মূল্যে ধান কেনা নিয়েও প্রশ্ন উঠবে। তো বুঝতে পারছেন ইতিমধ্যে সরকারের তরফে যেটা জানা যাচ্ছে বা সরকারের তরফে কিন্তু যে এ বিষয়ে কিন্তু কোনো রকম আপত্তি জানানো হয়নি বা এ বিষয়ে কিন্তু একটা চিঠি দেওয়া হয়েছে বলে খবর। তবে বিভিন্ন মহল থেকে খবর উঠে আসে যে এটা করা হলে যে ইতিমধ্যে চাষিদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান কেনা হয় সেটাতে কিন্তু সমস্যা হবে। যদি রেশন দোকান থেকে চাল আটা গম দেওয়াই না হয় তাহলে চাষিদের কাছ থেকে সরকার কেন ধান বা গম কিনবে? এই বিষয়ে কিন্তু কৃষক সংগঠনের মধ্যে একটা সিঁদুরের মেঘ দেখছে। ভবিষ্যতে রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণ করতে চাচ্ছে কেন্দ্র। এ বিষয়ে প্রত্যেক রাজ্যকে ইতিমধ্যে প্রস্তাব দিয়েছে। ইতিমধ্যে প্রত্যেক রাজ্যের সচিবদের সঙ্গে বৈঠক করেছে কেন্দ্রীয় সচিবরা। এ বিষয়ে কিন্তু প্রত্যেককেরই কিন্তু আপডেট জানানো হয়েছে এবং নিয়ে কিন্তু চিঠিও পাঠানো হয়েছে। চিঠিতে রাজ্য সরকার জানিয়েছে যে আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে, কাজেই নতুন করে আর কিন্তু আপনাদের ব্যাংক লিঙ্ক করার জন্য কোথাও যেতে হবে না। একেবারে আধারের তথ্য সরাসরি ইনপুট করলে এনপিসিআই এর মাধ্যমে সরাসরি কিন্তু গ্রাহকদের সমস্ত তথ্য পাওয়া যাবে বলে ইতিমধ্যেই সরকারের তরফে জানানো হয়েছে। যারা যারা এই পর্যন্ত ভিডিওটি দেখে এসেছেন কম বেশি আপডেটটি বুঝতে পেরেছেন এই আর্টিকেলটি দেখে। পাশাপাশি আরো একবার আপনাদের আংশিকভাবে বোঝানোর চেষ্টা করছি বিষয়টা। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই সম্পূর্ণ একটি নতুন সিদ্ধান্ত নিচ্ছে। কি সিদ্ধান্ত? রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করতে চাচ্ছে। এর যে মূল কারণ, ভবিষ্যতে রেশন দোকান থেকে চাল গমের পরিবর্তে গ্রাহকদের ব্যাংকে সরাসরি টাকা দিতে চাচ্ছে, এমনটাই বিশেষজ্ঞ মহল মনে করছে। তবে সরকারের তরফে এই বিষয়ে কিন্তু কোনো রকম স্পষ্ট আপডেট জানানো হয়নি। তবে সরকার ইতিমধ্যে কিন্তু প্রস্তাব পাঠিয়েছে প্রত্যেকটি রাজ্যকে প্রথম, যে ইতিমধ্যে রাজ্যের সরকারগুলি যদি সহমত দেখায় তবেই কিন্তু এই কাজটি করা সম্ভব হবে বা এই কাজটা কিন্তু ইতিমধ্যে প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে। তবে পশ্চিমবঙ্গ সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রস্তাবের কোনো রকম আপত্তি না দেখিয়ে ইতিমধ্যে কিন্তু একটি চিঠি পাঠিয়েছে। এ বিষয়ে কিন্তু ইতিমধ্যে আপডেট উঠে এসেছে, যেটা আপনারা জানতে পারলেন। তবে ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গ সরকার চিঠিতে জানিয়েছেন যে কেন্দ্রের সরকার যেমনটা প্রস্তাব দিয়েছে রেশন কার্ডের সঙ্গে প্রথম আধার লিঙ্ক যেমনটা করা হয় তেমনি ব্যাংক লিঙ্ক করতে হবে। রাজ্যের সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে নতুন করে কোনোভাবেই কোনো গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করার কোনো প্রয়োজন পড়বে না, কেননা প্রত্যেকেরই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক রয়েছে। কাজেই প্রত্যেকেরই ইতিমধ্যে রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক রয়েছে। আধারের তথ্য যদি একবার ইনপুট করা হয় সেক্ষেত্রে ব্যাংকের তথ্য পাওয়া যাবে। সেই হিসাবে আর নতুন করে গ্রাহকদের কিন্তু এই আধারের সঙ্গে বা ব্যাংকের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করতে হবে না, এমনটাই কিন্তু প্রস্তাব জানিয়েছে বা ইতিমধ্যে যে সহমত সে বিষয়ে কিন্তু একটা চিঠি পাঠিয়েছে। কাকে চিঠি পাঠিয়েছে এই বিষয়ে কিন্তু কেন্দ্রীয় খাদ্য ও গণবন্টন মন্ত্রকের যে যুগ্ম সচিব রয়েছে তাকে কিন্তু একটা চিঠি করেছে। ইতিমধ্যে আরো একটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য ভিডিওর শুরুতেই জানিয়েছিলাম, রেশনে চাল আটা গমের পরিবর্তে সরাসরি নগদ টাকা গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। তো হয়তো এই আপডেটটি এতটুক দেখার পর অর্থাৎ এই ভিডিওটি এই পর্যন্ত দেখার পর আপনারা বুঝতে পেরেছেন যে এই কাজটি এখনো পর্যন্ত প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে। কেন্দ্রের সরকারের তরফে রাজ্যগুলিকে প্রস্তাব দেওয়া হয়েছে, ইতিমধ্যে রাজ্য সরকারগুলির তরফে চিঠি পাঠানো হচ্ছে কেন্দ্রকে। এ বিষয়ে ভবিষ্যতে কিন্তু রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক হতে পারে এবং বিশেষজ্ঞ মহলের দাবি ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক হলে যে খাদ্যশস্য দেওয়া হয় তার পরিবর্তে নগদ টাকা গ্রাহকদের ব্যাংকে দেওয়া হবে। যদি রেশন দোকান থেকে খাদ্যশস্যের পরিবর্তে টাকাই গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয় তাহলে কত টাকা করে দেওয়া হবে কোন কার্ডে সেটা কিন্তু দেখুন। আপনাদের জানিয়ে রাখছি, আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু SPHH কার্ডটি রয়েছে, বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত কার্ডটি। এই কার্ডটি থাকলে আপনারা রেশন দোকান থেকে রেশনে খাদ্য সামগ্রিকের পরিবর্তে কত টাকা পাবেন। আবার অনেকের কিন্তু RKSY 2 রয়েছে, RKSY 1 রয়েছে, আবার অনেকের কিন্তু PHH রেশন কার্ডটি রয়েছে, আবার অনেকের AAY ক্যাটাগরির কার্ডটি রয়েছে। তো কোন কার্ডে কত টাকা দেওয়া হবে তো আপনাদের জানিয়ে রাখছি, ধরুন আপনার PHH ক্যাটাগরির কার্ডটি রয়েছে। PHH ক্যাটাগরি কার্ড থাকলে আপনি রেশন দোকান থেকে কি কি খাদ্যশস্য বা খাদ্য সামগ্রিক পেয়ে থাকেন, চাল পেয়ে থাকেন 3 কেজি মাথা পিছু, অর্থাৎ
আপনার পরিবারে যতজন থাকবে একজন মাথাপিছু কিন্তু 3 কেজি মাথাপিছু বিনামূল্যে চাল দেওয়া হয়। আটা পান 1 কেজি 900 গ্রাম মাথাপিছু, এবং আপনি যদি আটার পরিবর্তে গম নিতে চান সেক্ষেত্রে 2 কেজি মাথাপিছু পাওয়া যায়। অর্থাৎ হয় আপনি আটা নিন, না হলে আপনি গম নিন, এই দুটোর মধ্যে একটা নিতে পারবেন। তো যাই হোক, তো অনেকেই এমনও রয়েছেন যে চাল গম রেশন দোকান থেকে সংগ্রহ করেন ঠিকই, কিন্তু সেগুলি বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দেন। চাল বিক্রি করেন 24 টাকা 25 টাকা কেজি দরে, গম বিক্রি করে দেন। তো এখানে আপনারা ক্যালকুলেশন করে নিতে পারেন, মাথা পিছু যদি পিএইচএইচ কার্ডধারীদের 3 কেজি করে চাল দেওয়া হয়, সেক্ষেত্রে সেই গ্রাহক শুধুমাত্র 75 টাকা পাচ্ছে। 25 টাকা কেজি ধরে 3 কেজি চালের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাচ্ছে 75 টাকা। অর্থাৎ সেই হিসাবে বর্তমান যে বাজার মূল্য রয়েছে সেই হিসাবেই কিন্তু টাকাটা আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। বর্তমানে আপনারা কি করেন, রেশন দোকান থেকে খাদ্য সামগ্রী সংগ্রহ করে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করেন, ঠিক একই পদ্ধতিতে আপনারা কিন্তু টাকা পাবেন সরাসরি ব্যাংকে, সেটা আপনাদের আর বিক্রি করতে হবে না। এই পদ্ধতিতে কিন্তু আপনারা টাকা পাবেন। তো এটাই আপডেট জানানো ছিল। আপডেট ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে নেবেন। আপনারা অবশ্যই ক্যালকুলেশন করে নেবেন, আপনার যে কার্ড থাকবে সেই মোতাবেক কিন্তু আপনারা টাকা পাবেন। পরিবারে যতজন সদস্য থাকবে তার উপর ভিত্তি করে কিন্তু টাকা পাবেন।